অনুরোধ জানাচ্ছি ছোট বাচ্চাদেরকে তোমরা এই ভিডিওটা দেখা থেকে দূরে থাকবে। যে বিকাশটা যে লক করছত কি লিখা লক করছত বিকাশটা যে লক করছত কি লিখা লক করছত তোরা টোরা টোরা করুম কিন্তু বাতিদার ফোর তোরা কিন্তু আমি পাইরে কয়টা টোরা জেলে করুম রে দেখবে না নদীর ফোর। হাই ভিউয়ার্স, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা। তো আজকে একটা মজার জিনিস আপনাদের শোনাবো যে বিকাশ চোর সে যে মানুষকে কল দিয়ে কিভাবে ওরা ঠকায়। তো আপনারা এই ভিডিওটা থেকে একটু একটু হলেও জ্ঞান অর্জন করবেন আমি আশা করছি। আমাকে কল দিয়েছিল, কল দিয়ে বলে যে আমাকে অভিজিৎ টাকা দিবি। তো আমি তো একজন স্টুডেন্ট, আমাকে অভিজিৎ টাকা দিতেই পারে। তারপর বললো যে আমার বিকাশ অ্যাকাউন্ট আছে কিনা। আমি বললাম যে হ্যাঁ আমার বিকাশ অ্যাকাউন্ট আছে। তারপরে বলে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার জন্য আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। দেওয়ার পরে বললো যে আমি একটা ওটিপি পাঠাচ্ছি, আপনি ওটিপিটা বলেন। তো আমি বললাম যে শিওর হওয়ার জন্য মনে হয় আমার নাম্বারে ওটিপিটা পাঠাচ্ছে, আমি ওটিপিটা বললে আমাকে টাকাটা দিয়ে দিবে উনি বলছে। তারপর আমি ওটিপিটা বললাম, দুইটা ওটিপি পাঠাইছিল, দুইটা ওটিপি বললাম। বলার পরে বলতেছে পিন নাম্বার দেওয়ার জন্য। এরপরে আমি বুঝে গেলাম যে ওরা চোর, ওরা শিক্ষা বোর্ড থেকে ফোন দেয় নাই, কারণ ওরা চিটিংবাজ। তারপরে আমি ওদের সাথে প্রায় 9 মিনিট কথা বললাম। আপনারা শুনতে পাবেন যে 9 মিনিট আমি ওদের সাথে কি কি বলেছি। ওদের সাথে আমি ভালো ভদ্র ছেলে হিসেবে ভদ্র ছেলের মতো প্রায় 9 মিনিট কথা বলেছি। এরপরে যে কল দিয়েছে ওর পরে আর এই 9 মিনিটের ভিতরে ওরা আমাকে বলেছিল যে যদি পিন নাম্বার না বলি, ও আমাকে ধমকাইছিল যে যদি পিন নাম্বার না বলস তাহলে তোর বিকাশ নাম্বার আমি বিকাশ অ্যাকাউন্ট লক করে দিব। আমি বললাম যে লক করে দে। তারপর ও লক করে দিল। পরের বার আমি ওকে কল দিলাম, কল দেওয়ার পর আমি বললাম আমার বিকাশ অ্যাকাউন্টটা কেন লক দিছিস। তারপরে সে আবার আমার পিন নাম্বার চাইতেছিল। তারপরে ওকে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিল। তারপর ওকে আমি যা মুখ দিয়ে যা আসছে তাই বলছি। তো আপনারা শুনতে থাকুন, মজা পাবেন আশা করছি। এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, শুনতে থাকেন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, যে আপনি যা ভালো যে আপনি যে টেলিটক নাম্বারটা সরকারি নাম্বার স্কুল থেকে দেওয়া হয়েছে উপবৃত্তি টাকা দেওয়ার জন্য। এখানে যে স্টুডেন্ট যে ছাত্র উপবৃত্তি টাকাটা পায়, আপনার কি হয় যে জি আমি বলতেছি আমি স্টুডেন্ট আর কি। হ্যাঁ তুমি পাও। জি হ্যাঁ হ্যাঁ, যে মহামারী করোনা ভাইরাসের জন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যে 1 বছর যাক কোন স্টুডেন্ট উপবৃত্তি টাকাটা দেওয়া হয়নি বা পায়নি, তোমার টাকাটা কি পাইছো? না স্যার, পাই নাই তো। হ্যাঁ পাওনি নাকি? তোমার নামটা বলো। শেখ ইফতেখার আলম। যে শেখ ইফতেখার আলম। শেখ ইফতেখার আলম। শিখার আলম। জি জি, এখানে সরকার উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে 1 বছরের টাকাটা কোন স্টুডেন্টকে কোন ছাত্রকে উপবৃত্তি টাকাটা দেওয়া হয়নি বা পায়নি। জি, তোমার টাকাটা কি পাইছো? না স্যার, পাই নাই তো। পাওনি। এই কারণে সরকার উদ্যোগ নিয়েছে যে মহামারী করোনা ভাইরাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোন স্টুডেন্টকে উপবৃত্তি টাকাটা দেওয়া হয়নি। এই কারণে সরকার উদ্যোগ নিয়েছে যে 1 বছরের টাকাটা অগ্রিম দিতেছে 2150 টাকা, 2150 টাকা। তোমাদেরকে যখন আগে আরবিএল শেয়ার ক্যাশে টাকাটা দেওয়া হতো, অনেকবার চেষ্টা করছে শেয়ার ক্যাশে টাকাটা যায় না। এখন একটা বিকাশ নাম্বার দিলে এখন তোমাদের 2150 টাকা আমরা দিয়ে দিতে পারবো। আচ্ছা তাহলে জি বিকাশ আছে। যে আছে স্যার। তোমার পার্সোনাল যে বিকাশ নাম্বারটা বলো, এখন তোমার 2150 টাকা দেবো। আচ্ছা স্যার, জি বলতেছি স্যার, লিখেন। হ্যাঁ হ্যাঁ বলো। 015 যে 015 হ্যাঁ 015 86 86 150 150 168। 168 না, তোমার এটা তো তোমার শিওর ক্যাশ, এটা তো তোমার না বিকাশ স্যার, না। এটা আমার বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। এটা কি তোমরা কি স্কুলের টাকা লেনদেন করো না অন্য কোনো টাকা লেনদেন করো? যে
স্যার এইটাতে আমার শিওর ক্যাশ অ্যাকাউন্ট নাই, এটাতে আমার বিকাশ অ্যাকাউন্ট আছে। না, এটা কি তোমরা শুধু টাকা লেনদেন করে থাকো না অন্য কোনো টাকা লেনদেন করো? কোনটা? না স্যার, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এটা মনে হয় যে আব্বু টাকা পাঠাইলে আমার কাছে আসে, আম্মু টাকা পাঠাইলে আমার কাছে আসে, যাই। হ্যাঁ, তোমার আব্বু টাকা দিলে তোমার কাছে যায়, তোমার আব্বু পাঠালে তোমার কাছে যায় নাকি? জি। জি। আবার আমি পাঠাইলে আব্বুর তোমাদের কাছে যায় আর কি। হ্যাঁ, যে তোমাদের এই বিকাশটা তোমার এই এটা কি টাচ ফোন নাকি নর্মালি বাটন? জি। জি টাচ, স্যার টাচ স্মার্টফোন। টাচ মোবাইল। হ্যাঁ। জি জি জি। এখন তোমাকে যে আমরা কতজনের সিরিয়াল পরে টাকাটা দিব, এখন যদি তোমাকে আমরা একটা এসএমএস পাঠাই নাকি লাইনে থেকে কি মেসেজ দেখতে পারো? জি জি দেখতে পারি স্যার। যে এখন আমাদের যে সিনিয়র স্যার যে পড়বে স্যার টাকাটা দেবো, আমাদের সিনিয়র স্যারের কাছে এখন আমরা লাইনটা ট্রান্সফার করে দিচ্ছি। স্যারে হ্যালো বললে তুমি হ্যালো বলো, লাইনে থাকো, লাইনটা যেন না কাটায়। হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া। আপনার এই বিকাশ অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠাবো, ঠিক আছে? জি আপনার ফোনে যে মেসেজটা যাবে, তাই না? জি শুনেন, আপনার ফোনে এখন যে মেসেজটা যাবে, মেসেজের ভিতরে একটা সিরিয়াল নাম্বার থাকবে, ঠিক আছে? জি। কত নাম্বার সিরিয়ালে টাকাটা প্রদান করতেছি আপনাকে, সিরিয়াল নাম্বারটা বলবেন, ওকে? মেসেজ আচ্ছা ঠিক পাইছেন আপনার ফোনে? আচ্ছা। এসএমএসটা পাইছেন? না পাই নাই। এখনো পান নাই? না আসে নাই তো। পাইছেন ভাইয়া? জি। হ্যাঁ, নাম্বারটা বলেন। 925264 925261 নাকি? আচ্ছা, 64 925264 925264 নাকি? জি। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আরেকটা মেসেজ দেব, ঠিক আছে? আচ্ছা। আরেকটা পাইছেন? যায়নি? না আসে নাই তো। আচ্ছা ঠিক আছে, এখনই যাবে। হ্যাঁ, আরেকটা যাইতেছে, এটা নাম্বারটা বলেন, ওকে? আচ্ছা। চলে গেছে, দেখেন। হ্যাঁ বলেন। আসে নাই তো। এখন আসে নাই তো, আসে নাই। এখন পাইছেন? না পাই নাই। আচ্ছা, আপনার ফোনে টোটাল মেসেজ আছে কয়টা ভাইয়া? মেসেজ তো আপনি যেটা দিছেন বিকাশ থেকে, এটা বিকাশ থেকে আসছে। আচ্ছা, আর কোনো মেসেজ যায়নি, তাই তো? জি। সিরিয়াল নাম্বারটা হলো গিয়ে। এটা বলবেন, ঠিক আছে? জি। হ্যাঁ, পাইছেন? না পাই নাই। আচ্ছা ঠিক আছে, এখনই পেয়ে যাবেন। হ্যাঁ, চলে গেছে, দেখেন। কি আসছে? এইটার পিন নাম্বারটা আমি বলবো। হ্যাঁ হ্যাঁ 148210 হ্যাঁ 8210 নাকি? জি আচ্ছা, 148210, তাই তো? জি জি অসংখ্য ধন্যবাদ, এটা সঠিক রয়েছে, ঠিক আছে? জি। আমার আগে তো সঠিক হয়েছে, ওই যে 925264। হ্যালো। হ্যাঁ জি, এখন আপনার এই অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠাবো। তো আমরা আগে যে শিওর ক্যাশে টাকা পাঠাইতাম, তাই না? জি। আমরা একটা পিনকোড করে দিতাম, ওই পিনকোড থেকে টাকা তুলে নিয়ে আসতেন। এরকম একটা পিনকোড করে দিব? না বিকাশে আপনারা টাকাটা পাঠাই দেন, বিকাশে টাকাটা পাঠাই দেন, তারপরে তো। সেক্ষেত্রে আপনাদের আগের যে পিনকোড ছিল, এটা কয় ডিজিটের ছিল? 4টা না 5টা ছিল? কয়টা ছিল সংখ্যা? কোনটা? আগের যে পিনকোড ছিল না, এটা কয় ডিজিটের ছিল? 4 সংখ্যা নাকি 5 সংখ্যার? এটা কোন পিন কোডটা?
আপনার বিকাশেরটা কয়টা ছিল, 4টা না 5টা? না, বিকাশের পিনকোড আমি আপনাকে কেন বলবো? আপনাকে বলতে বলি নাই, আমি জিজ্ঞেস করেছি যে আপনার কয় ডিজিটের ছিল, 4 সংখ্যার নাকি 5 সংখ্যার? না, এটা আমার ছিল 4 সংখ্যার। 5 সংখ্যার? না, 4 সংখ্যার। 4 সংখ্যার নাকি? জি, তো 4 পিনকোড তো আপনার এটা বলা যাবে না তো। আরে ভাই, পিনকোড কয় সংখ্যার এটা বলছি, পিনকোড বলবো হবে? হ্যাঁ, পিনকোড তো 5 সংখ্যার, বললাম তো। কয় সংখ্যার? 5 সংখ্যার। 5 সংখ্যা তো 4টা বললেন কেন আপনি? হ্যাঁ, পিনকোড তো আসলে পিনকোডের লাস্টে কত? লাস্টে কত পিনকোড? না স্যার, পিনকোডের নাম্বারটা আমি বলতে পারবো না। লাস্টে বলতে হবে, লাস্টের 2টা সংখ্যা বলতে হবে। ওকে, লাস্টের 2টা বলেন। না, লাস্টের 2টা আমি আপনাকে কেন বলবো, সেটা তো আপনি আমাকে বলবেন। পিনকোড তো একটা বলতে হবে, একটা বলতেই হবে। হ্যাঁ, লাস্টের একটা বলেন। না, একটা আমি কেন বলবো সেটা তো আপনি আমাকে বলবেন। পিনকোডটা এখন আপনি যদি আমাকে বিকাশে টাকা পাঠান। এটার মাধ্যমে টাকাটা প্রদান করবো, এটার মাধ্যমে টাকা দিব। হ্যাঁ, না, আমি আপনাকে যে নাম্বারটা দিছি এই নাম্বারে আপনি আমাকে টাকাটা পাঠাবেন, আপনি যদি সরকারি লোক হয়ে থাকেন, ঠিক আছে? আপনি আমাকে পিনকোডটা আপনি কেন চাচ্ছেন সেটা বলবেন তো। লাস্টের ডিজিট বল, লাস্টের বল, লাস্টেরটা বল। লাস্টেরটা বলবো কেন? তিনটা বল, লাস্টেরটা বলতে হবে, বল। লাস্টেরটা কেন বলবো? আপনি কোন জায়গা থেকে আমাকে কল দিয়েছেন? একটা বাইরে দিতে হবে, ওটা দিয়ে পিনকোড দিয়ে দেবো, ওই পিনকোড দিয়ে টাকা তুলতে পারবে না, ঠিক আছে? লাস্টেরটা বল। লাস্টেরটা কেন বলবো এটা তো বলবেন। পিনকোড তো বলা নিষেধ। বলবে তুই বলবি, হ্যাঁ, না বললে অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। অ্যাকাউন্টটা লক করলে কইরা দেন। আচ্ছা, হ্যাঁ, ওরা লাস্টের ডিজিটটা বল। লাস্টের ডিজিট আমি কেন বলবো? অ্যাকাউন্ট চেক কর। হ্যালো, নাম্বার। জি, এখানে আমার পিন নাম্বারটা, আমার বিকাশটা কেন লক করছেন সেটা তো বলবেন। একটা কথা আমি আপনাদের বলি, বুঝেন? আপনি আমার কথাটা বুঝেন। কারণ এখানে আমার বিকাশ আরও আছে, ঠিক আছে? আমার আম্মু চালায়, কিন্তু বিকাশের পিন নাম্বারটা কাউকে দেওয়া যায় না। আপনি আমাকে বুঝিয়ে বলবেন না? হ্যাঁ, আপনি আমাকে বুঝিয়ে বলবেন না আপনি আমার বিকাশটা লক করছেন কেন? না, তোমাকে বললাম না টাকাটা পাঠার জন্য তুমি লাস্টের একটা বলো নাকি? একটা না বললে তার আমরা টাকাটা এখানে আমরা দিতে পারতেছি না, তোমাকে বললাম নাকি? আচ্ছা, আমি লাস্টেরটা বলছি, আমি লাস্টের পিন নাম্বার বলছি, আপনি আমার বিকাশের লকটা খুলে দেন, ঠিক আছে? আর টাকা মন চাইলে লাস্টে কত? লাস্টে 0 0 0 জিরো কয় সংখ্যা? 4 পিন? 5 টাকা। হ্যাঁ, 5 টাকা। 5 সংখ্যা লাস্টে কি ডাবল জিরো? না, একটা 0। লাস্টে একটা জিরো নাকি? জি। লাস্টে 50 নাকি? 50 না? 50 নাই 0? 80। 80? জি। হ্যালো, লাস্টে কি তোমার একটা জিরো না ডাবল জিরো, কোনটা? একটা 0। তোমার অ্যাকাউন্টে কি কোনো ব্যালেন্স ছিল, টাকা ছিল? আরে অত কথা কেন জিজ্ঞেস করেন? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আপনি তো যদি টাকা তাহলে আমি বিকাশ। ওটা না বললে তোমার অ্যাকাউন্টটা তোমরা ঠিক করতে পারবো না নাকি? তোমার ব্যালেন্স ছিল কোনো? আমার ব্যালেন্স ছিল প্রায় 20,000 টাকার মতো। 20,000 টাকা। না, তোমার সঠিকভাবে বলতে হবে। সঠিকটা বলছি না কি বলছি? ভুল বলছি? আপনার লাস্টে কত টাকা ঢুকছিল? সর্বশেষ লাস্টে কয় টাকা রিসিভ মানে হয়েছে আর কয় টাকা সেন্ড হয়েছে সর্বশেষ? আপনি আমার বিকাশে কত টাকা আছে সেইটা আপনি কেন জিজ্ঞেস করতেছেন? আমি তো সেটাই বুঝতেছি না। আপনার টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না, সঠিক তো দেন। লাস্টে আপনার কয় টাকা রিসিভ মানে হয়েছে এবং কয় টাকা সেন্ড মানে সঠিক তথ্য দেন, আমি লকটা খুলে দিচ্ছি। আপনি আমার লকটা আগে খুলেন, তারপরে আমি আপনাকে বলছি। লকটা খুলে দেন। লকটা আমি বলছি খুলে দেবো, আপনি বেশি কথা বলেন কেন? আপনি লকটা খুলে দেবো, সঠিক তথ্য দেন। মাদারসো তোরা টোরা ওরম লডির ফুট চিনো আসামটা বইরি বেড়ান কিন্তু টোরা ওরম তোরা আলার রালা গল লডির ফুট আইন।
আচ্ছা কি করেন তুই ভেরিফিকেশন কোড করলি কে টুরা টুরা করুম কিন্তু অনেক টুরা টুরা নদীর ফুটাইন অনেক লোকেশন লাগাই মামলা লাগাই আমগা নদীর ফুটাইন টুরা টুরা ওরম নদীর ফুটাইন টুরা টুরা ওরম কিন্তু এই আলার গেরা লাগল সিনাস তো ভাই এন্টারে সিনাস আমি কেডা তুই সিনাস তুই চিনস নি আমি কেডা তোর টুরা টুরা ওরম মানে একটা কথা কইবি আর টুরা টুরা ওরম বাতিজারপুর অক্ষরে দেখবেন অনেক তোর টুরা টুরা ওরম বাতিজারপুর যদি তোর হলে দাঁড়া হইতাম সিনাস তোর বাহিরে সিনাস তুই কার দ্বারা ফোন দিছ রে আলার গেরা